আসসালামু আলাইকুম। আমি এখন লন্ডন লিভারপুল স্টেশন থেকে বের হয়ে হেঁটে যাচ্ছি। মূলত এই এরিয়াটা পুরোটাই হলো অফিস পাড়া। আজকে স্যাটারডে, ছুটির দিন হওয়াতে তেমন একটা লোকের সমাগম এখানে নাই। তারপর এখন হলো সকাল 12টার মতো বাজে। উইকডেতে প্রচুর পরিমাণ লোক এই সমস্ত স্ট্রিটে হাঁটাচলা করে। যাই হোক, আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন লন্ডনের সুন্দর সুন্দর বিল্ডিংগুলির ডিজাইন এই এর ভিতরে। পাশাপাশি আমি আলাপ করব লন্ডনে কোন কোন ফিল্ডের লোকের দরকার অথবা ডিমান্ড বেশি। আমি মূলত আলাপ করব স্কিল মাইগ্রেশনের ব্যাপার নিয়ে। সবচেয়ে সহজ প্রসেস হলো কুক অথবা শেফ বিষয়। আপনার যদি কোনো হোটেল বা রেস্টুরেন্টে ইউরোপিয়ান স্টাইল ফুড পাকানোর অভিজ্ঞতা থাকে, এক্ষেত্রে আপনি এই বিষয়ে আসতে পারেন। আপনার যদি 3 থেকে 5 বছর কাজের অভিজ্ঞতা থাকে এবং ইংলিশ স্পিকিংটা যদি ভালো থাকে, আপনি যদি আইএলটিএস ব্যান্ডে 4.5 থেকে 5 পান, তাহলে ইজিলি আপনি এই ক্যাটাগরিতে লন্ডন আসতে পারবেন। শুধু লন্ডন না, আপনার এই অভিজ্ঞতা দিয়ে আপনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, আমেরিকাতেও যেতে পারবেন। এই শেফ বিষয় অথবা কুক বিষয় যেটি বলি না কেন, এটি হলো সবচেয়ে সহজ প্রসেস এই উন্নত দেশে আসার জন্য। আমি একটা হসপিটালে জব করি। আমাদের এই হসপিটালে গত ডিসেম্বর থেকে এই পর্যন্ত 7 থেকে 8 জন ইন্ডিয়ান শেফ হিসেবে জয়েন করছে। তার মধ্যে ম্যাক্সিমাম লোকই সরাসরি ইন্ডিয়া থেকে আসছে, আর 2 জন দুবাই ইন্টারন্যাশনাল হোটেলে জব করতো। ওরা দুবাই থেকে সরাসরি লন্ডনে আসছে। ওদের কাছ থেকে যেটা জানতে পারলাম, ওরা হোটেল ম্যানেজমেন্টের উপর 2 বছর ডিপ্লোমা কোর্স আছে ওদের। আর ইন্ডিয়াতে বড় বড় হোটেলগুলিতে ওদের কাজের অভিজ্ঞতা ছিল। পাশাপাশি ইংলিশটা ওরা মোটামুটি ভালো বলতে পারে। এই ফিল্ডে লন্ডনে প্রচুর লোক দরকার হয়। এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণ লোক দরকার হয় লন্ডনে প্রতি বছর। বেতনও অনেক ভালো, 30,000 পাউন্ডের উপরে ইয়ারলি বেতন। কাজেই যারা উন্নত দেশে আসতে চান, আমি মনে করি তাদের জন্য খুবই সহজ এবং ইজি প্রসেস হলো এটা। হোটেল ম্যানেজমেন্টের উপর একটা ডিগ্রি নেন, পাশাপাশি বিভিন্ন বড় কোনো একটা হোটেলে কাজের অভিজ্ঞতা সঞ্চয় করেন, দেন আপনি ট্রাই করেন। আপনি যদি সরাসরি না আসতে পারেন, আপনি মিডল ইস্টের দুবাই অথবা অন্যান্য কান্ট্রিতে এই বিষয়ে জব নিয়ে আফটার 2 years 3 years later you can easily come to Europe, আমেরিকা or কানাডা। দ্বিতীয় প্রসেসটা হলো নার্সিং ভিসা। লন্ডনের প্রতিটা হসপিটালে আপনি দেখতে পাবেন যে 10 থেকে 20% নার্স ক্যাম ফ্রম ফিলিপাইন। এখানে নার্সেরও প্রচুর ডিমান্ড। আমি এক ফিলিপাইন নার্সকে জিজ্ঞেস করছিলাম, তোরা কীভাবে লন্ডনে আসোস? তখন ও বলছিল যে আমাদের দেশে প্রতি বছর লন্ডন থেকে রিক্রুটমেন্ট টিম যায় এবং এক্সপোর্ট ইন্টারভিউর মাধ্যমে ওদেরকে সিলেক্ট করে। জিজ্ঞেস করলাম তোদের টাকা পয়সা খরচ হয় কি না? তো বললো না, আমাদের কোনো টাকা পয়সা খরচ হয় না, পুরো সব কিছুই হসপিটাল বেয়ার করে। লন্ডনে প্রচুর পরিমাণ নার্সও দরকার হয়, বাইরে থেকে অনেক নার্স আসে। কাজেই আপনার যদি নার্সিং ডিগ্রি থাকে, পাশাপাশি আইএলটিএস যদি 5 অথবা 5.5 থাকে, আপনি ইজিলি নার্সিং বিষয়ে লন্ডন আসতে পারেন। এই পেশায় সুযোগ সুবিধাও অনেক। আপনার 4 দিন কাজ থাকে, 3 দিন অফ থাকে। 4 দিনে 48 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা করে শিফট। 37 ঘন্টার পরেই হলো আপনার ওভারটাইমও প্রচুর পরিমাণ পেড করে। নার্সিং পেশাটাও অনেকটা লোভনীয় পেশা লন্ডনে। শুধু লন্ডন না, পুরো ইউরোপ, আমেরিকা, উন্নত বিশ্বে আর কি। সর্বশেষ যেটা বলবো সেটা হলো ডাক্তার। এই লন্ডনে প্রচুর পরিমাণ বিদেশি ডাক্তার আসে, বিশেষ করে ইন্ডিয়া থেকে প্রতি বছর অনেক হাজার হাজার ডাক্তার লন্ডনে ঢোকে। ইদানিং বাংলাদেশ থেকেও আসা শুরু হয়েছে কোভিডের পর থেকে। কোভিডের পর আমার জানা মতে কয়েকশো ডাক্তার আসছেন লন্ডনে।
বিভিন্ন হসপিটালগুলিতে। কাজে আপনি যদি MBBS ডিগ্রি থাকে আর বিদেশে আসার ইচ্ছা থাকলে আপনি ট্রাই করতে পারেন হাই স্কিল মাইগ্রেশন ভিসায়। সুযোগ সুবিধা অনেক ভালো, ডাক্তারদেরও অনেক প্রচুর সুযোগ সুবিধা লন্ডনে দিয়ে থাকে। এই 3টা পেশার লোকজন লন্ডনে ইজিলি আসতে পারেন। লন্ডন না, পুরা ওয়েস্টার্ন কান্ট্রিতে আসতে পারেন আর কি। টেকনিক্যাল কাজের ডিমান্ড সারা পৃথিবীতেই আছে, থাকবে। কাজেই যারা বিদেশ আসতে চান আমি মনে করি তারা কোনো টেকনিক্যাল কাজ জেনে আসুন। আপনার গদ বাঁধা অনার্স মাস্টার্স ডিগ্রি কোনো কাজে আসবে না এই সমস্ত দেশে আপনি যদি কাজ না জানেন। আমি যে 3টে পেশার কথা বললাম এই 3টে পেশার ডিমান্ড অনেক, ইনকামও করতে পারেন ভালো এবং কর্মক্ষেত্রে রেসপেক্ট বা সম্মান পাবেন। এই ছিল আজকের ভিডিওটা। মোটামুটি সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।